চিনপুর নামক একটি গ্রামে আনিয়া তার মা বাবার সাথে বসবাস করত। ছোট্ট আনিয়া তার মা বাবার খুব আদরের একমাত্র কন্যা ছিল। সে যখন যেটা চাইতো তার বাবা মা তাকে তাই দিত। একদিন আলিয়া ঘুম থেকে উঠে তার মাকে বলল, মা, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো। কি হয়েছে সোনা? বিছানায় বসে এভাবে ডাকাডাকি করছো কেন? নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছো, তাই না? এটা স্বপ্ন নয়, এটা একটি খুব সুন্দর স্বপ্ন ছিল মা। জানো, মাঝে আমার দুপাশে দুটো ডানা ছিল, আর আমি উড়তে উড়তে পরীর দেশে চলে গিয়েছিলাম। কতটা সুন্দর ছিল সেই পরীর রাজ্য, আর আমাকে সেই পরীর রাজ্যের রাজকুমারী লাগছিল। তারপর কি হলো? যাও, বলবো না। তুমি এভাবে হাসছো কেন? হাসবো না? এটা তো একটি স্বপ্ন, এগুলো কখনো সত্যি হয় না মা। যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি নাস্তা দিচ্ছি। না, আমি পরিদেশে যাব, আর এগুলো সত্যি। আমি পরিদেশে রাজকন্যা হব। তুমি তো আমাদেরই রাজকন্যা। বাস্তবে এসব পরি বলে কিচ্ছু হয় না সোনা। আমি তোমায় রাতে পরীদের গল্প শোনাবো। এখন চলো। মায়ের কথা শুনে আনিয়া অনেক খুশি হয়ে যায়। এরপর প্রতিদিনের মতো সে তার বাড়ির আঙিনায় মাঠে বন্ধুদের সাথে খেলা করতে থাকে। তখনই সে পাশের জঙ্গলের দিকে লক্ষ্য করে। গতকাল রাতে আমার স্বপ্নে এই জঙ্গলটাই আমি দেখেছিলাম। তবে কি ওই পরীর ওই জঙ্গল এখানেই আছে? তাহলে দেরি কিসের? আমি জঙ্গলে যে পরীকে খুঁজবো। কি মজা! এই কথা বলে ছোট্ট আনিয়া জঙ্গলের মধ্যে চলে যায় আর হাঁটতে হাঁটতে পরীদের খুঁজতে থাকে। তখনই সে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়, আর তার সামনে একটি গুহা থাকে। মনে হচ্ছে এই গুহার মধ্যে মেয়েটি আছে। তুমি কেঁদো না, আমি তোমায় সাহায্য করতে আসছি এক্ষুনি। এই কথা বলে আনিয়া সেই গুহার মধ্যে প্রবেশ করে আর দেখে সামনে একটি মেয়ে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। আনিয়া ছুটে গিয়ে মেয়েটির হাত পায়ের বাঁধন খুলে দেয়। তখন মেয়েটি আলিয়াকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার জীবন বাঁচালে। এখন আমার ডানা খোঁজার পালা। ডানা খুঁজবো মানে? তুমি কি পড়ি? মানুষ হয়ে থাকলে তো তোমার ডানা থাকার কথা না। হ্যাঁ, আমি হলুদ পরি। পৃথিবীতে ঘুরতে এসেছিলাম, কিন্তু এক দুষ্টু ডাইনি আমার ডানা নিয়ে আমাকে এখানে বন্দি করে রেখেছে। ডানার জন্য আমি আমার পরিরাজ্যে যেতে পারছি না। আজ রাত আমার সর্বশক্তি ছিনিয়ে নিতে চেয়েছিল, তাই আমার শক্তি দিয়ে আমি মানুষের কাছে সাহায্য চেয়েছিলাম। চিন্তা করো না, তোমার কিছুই হবে না। আমি তোমার ডানা খুঁজতে সাহায্য করছি। এই কথা বলে আলিয়া ও হলুদ পরি ডানা খুঁজতে থাকে। এভাবে তারা অনেক খোঁজার পর এক পর্যায়ে গুহার মধ্যে ঝুলন্ত অবস্থায় পরীর ডানা খুঁজে পায়। তখনই আলিয়া সেই ডানা নিয়ে পরীকে দেয়। এখন আমি সহজেই পরিরাজ্যে ফিরে যেতে পারবো। আমার কাছে ডানা আছে, এখন ডাইনি আমার কিচ্ছু করতে পারবে না। তুমি আমার এত উপকার করলে, আমি তোমাকে কিছু দিতে চাই। বলো তোমার কি চাই? আমার শুধু একটাই ইচ্ছে, আমি আমার স্বপ্নকে সত্যি করতে চাই। তুমি কি আমাকে পরিরাজ্যে নিয়ে যেতে পারবে? আমি শুধু আমার স্বপ্নে দেখা ওই পরিরাজ্যে ঘুরতে চাই। মাত্র এইটুকু ইচ্ছা তোমার? তবে চলো, আমি তোমায় আমার মতো ডানা দিব, আর তুমি উড়ে উড়ে আমার সাথে পরিরাজ্যে যাবে। সেখানে গিয়ে তোমার ইচ্ছা মতো উড়ে উড়ে সব কিছু দেখবে। এই কথা বলে নীলপরি জাদু করে আলিয়াকেও দুটো ডানা দিয়ে দেয়। আলিয়া সেই ডানার সাহায্যে উড়তে থাকে। কত সহজেই তোমাদের ডানার সাহায্যে দ্রুত চলতে পারো, এইটা তো খুব মজার বিষয়। আমার খুব আনন্দ লাগছে।
মনে হচ্ছে এটা আমার স্বপ্ন। এখন তো তুমি কিছুই দেখোনি, তোমাকে এখনো আমাদের পরিরাজ্য দেখানো বাকি। এরপর আলিয়াকে নিয়ে পরিরাজ্যে চলে যায়। সেখানে গিয়ে আলিয়া দেখে সাজানো গোছানো খুবই সুন্দর পরিরাজ্য। এইটা দেখে আলিয়া খুব খুশি হয়। এরপর সে ইচ্ছা মতো পরিরাজ্য পরিদের মতো উড়ে উড়ে সব কিছু দেখে। আমি কখনোই ভাবিনি এই পরিরাজ্য আমি নিজে চোখে দেখতে পাবো। আমি তোমায় একটা ফুল দিচ্ছি, এই ফুলটি তোমার সঙ্গে রাখো। যখনই আমার মনে পড়বে তখনই এই ফুলের সামনে দাঁড়িয়ে আমায় ডাকলে আমি হাজির হব, আর আবারও তোমায় পরিরাজ্যে নিয়ে আসব। নীলপরির কথা শুনে আলিয়া খুব খুশি হয়ে পড়ে। এরপর পরি তাকে তার বাড়িতে পৌঁছে দেয়, আর আলিয়া বাড়িতে ফিরে তার বাবা মাকে সব ঘটনা খুলে বলে। আর এই দিনটা তার জীবনের শ্রেষ্ঠ দিন হয়ে থাকে।